আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল আইডল স্কুলের পক্ষ থেকে। আমি নূর আফরিন ঝুমুর, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমি হাজির হয়েছি দশম শ্রেণীর একটি ক্লাস নেওয়ার জন্য। আমার আজকের বিষয়বস্তু ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 3 লেসন 3। আজকে আমরা পড়ব ভাষার চ্যাপ্টার 21শে ফেব্রুয়ারি। চলো আজকে আমরা পড়ে নিচ্ছি 21শে ফেব্রুয়ারির টপিক্সটা, যেটা ইউনিট 3 লেসন 3 থেকে নেওয়া হয়েছে। এবং এই টপিক্সটা আমি লিখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য, যেটা মূল গল্প থেকে একটু ভিন্ন থাকবে। হয়তোবা ইউনিটে এটার চেয়ে আরেকটু বড় আকারে থাকতে পারে, কিন্তু এখানে যেটা লেখা আছে ব্ল্যাঙ্কসের জন্য আমাদেরকে একটু ছোট্ট পরিসরে পড়তে হবে। আমি চেষ্টা করেছি কিছু মূল শব্দ এখানে আন্ডারলাইন করার জন্য, যেগুলো ব্ল্যাঙ্কস করার জন্য কাজে লাগবে। তো পড়ছি, 21শে ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। প্রতি বছর এই দিনটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। এই দিনটা হচ্ছে জাতীয় ছুটির দিন। অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু laid down their lives to establish বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। এই দিন আমরা কি করি, 1952 সালে যারা আর কি ভাষার জন্য জীবন দিয়েছিল তাদের স্মরণে, তাদের রেসপেক্টের কারণে আমরা এই দিনটাকে অবজার্ভ করে থাকি। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইন নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে স্ট্রাগল করে আমরা যে অর্জনটা করলাম, এই অর্জনের জন্য, ভাষার অধিকারের জন্য এই দিনটা আমাদের কাছে, এই মুভমেন্টটা আমাদের কাছে ভাষা আন্দোলন নামে পরিচিত। The seed of the language movement was sown on 21 March 1948। 1948 সালে 21শে মার্চে এই ভাষা আন্দোলনের বীজ বপন হয়। কখন? যখন মোহাম্মদ আলী জিন্নাহ, তখনকার গভর্নর জেনারেল ছিলেন, তিনি ডিক্লেয়ার করেছিলেন একটা পাবলিক মিটিংয়ে যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইস্টার্ন পার্টে একটা বিক্ষোভের শুরু হলো। দ্য প্রোটেস্ট কন্টিনিউ নন স্টপ, এবং প্রোটেস্টটা চলতেই শুরু করলো অনেকটা বেশি। যখন ডিপ হয়ে গেল, গভর্নমেন্ট আউটলট অল সোর্স অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। এটাকে বন্ধ করার জন্য সরকার সমস্ত ধরনের পাবলিক মিটিং এবং র্যালিসগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলো। আউটলট মানে নিষিদ্ধ। পরের প্যারা চলে যাচ্ছি। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। এই ধারাবাহিকতায় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা কী করলো, নিয়মটাকে ভঙ্গ করলো এবং তারা একটা শান্তিপূর্ণ মিছিল বের করলো 21শে ফেব্রুয়ারি 1952 সালে। এরপর দেখো, ওয়েন দ্য প্রসেশন রিচ নিয়ার ঢাকা, যখন প্রসেশনটা তোমার ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালো, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস। পুলিশ গুলি ছুড়ল স্টুডেন্টদের উপরে, কিলিং সালাম, রফিক, বরকত, সাইফুর অ্যান্ড জব্বার, আরও অনেকেই আছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এর কারণে গণ আন্দোলন শুরু হলো, বিক্ষোভ শুরু হলো সারা দেশ জুড়ে। সরকার তখন বাধ্য হলো বাংলাকে রাষ্ট্রভাষা করে দেওয়ার জন্য। দিস কেঞ্জল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এত কিছুর পরে বাংলাদেশের মানুষের তখন মনে হলো যে বাংলাদেশ এরকম করেই স্বাধীনতা অর্জন করবে, এবং এই ভাষা আন্দোলনের থেকেই শুরু করে তারা কি করলো, তাদের মধ্যে স্বাধীনতার আলো প্রজ্বলিত হলো। পুরো গল্প থেকে দুটো ব্ল্যাঙ্কস লিখেছি, রিডিং পড়ে দিচ্ছি, উত্তরগুলো তোমাদের নিজেদের বের করতে হবে, যার সাহায্য তোমরা এখান থেকেই পাবে। আন্ডারলাইন ওয়ার্ডগুলো থেকেও পেতে পারো, অথবা একটু বাহির থেকেও নিতে হতে পারে, পড়লেই বুঝতে পারবে। অল বাংলাদেশিস রিমেম্বার দ্য মেমোরি অফ দ্য ড্যাশ অন ফেব্রুয়ারি 21st। দে ওয়াক বেয়ার ফুটেড টু দ্য শহীদ মিনার। তারা নগ্ন পায়ে, খালি পায়ে শহীদ মিনারে হেঁটে যাচ্ছে। দে প্রসিড ড্যাশ টুয়ার্ডস দ্য শহীদ মিনার। শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। দে পেড ড্যাশ টু দ্য মেমোরি অফ দ্য মার্টার্স। ওখানে গিয়ে তারা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। দে ড্যাশ ফ্লাওয়ার্স অ্যান্ড প্রে ফর দ্য সোলস অফ দেম। আত্মার প্রশান্তি কামনা করে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। দে অলসো গ্যাদার ইন মস্ক, temples and some other religious institutions and wish for the salvation of the martyrs dash souls। বিদেহী আত্মার প্রতি তারা কি করে,
প্রার্থনা করে এবং এই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে, মন্দিরে এবং অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন হয়ে থাকে। পিপল ড্যাশ 21 February অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি ইন দ্য মেমোরি অফ মার্টার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। 21শে ফেব্রুয়ারিটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। পিপল অর্গানাইজ এই দিনটাতে মানুষ কী আয়োজন করে বিভিন্ন রকমের প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে, দিনটিকে উদযাপন করার জন্য। অ্যাট ডাউন, খুব সকালবেলা, দে পুটিং অন ব্ল্যাক ব্যাজেস, কালো রঙের ব্যাজ পরিধান করে। অ্যাটেন্ড দ্য ড্যাশ বেয়ার ফুট, এরপরে খালি পায়ে তারা শহীদ মিনারে যায়। অ্যান্ড সিং মর্নিং সংস হুইচ রিমাইন্ড দেম অফ দ্য ড্যাশ স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, এবং তারা কী করে শোকের গান গায় যেটা তাদেরকে স্মরণ করিয়ে দেয় শহীদদের আত্মত্যাগের কথা। দ্য শহীদ মিনার গেটস ফ্লাডেড উইথ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, পুরো শহীদ মিনার ফুল দিয়ে ভরিয়ে দেয় বা ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করা থাকে। এই ব্ল্যাঙ্কসগুলো বের করার জন্য অবশ্যই এখানে তোমাদেরকে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজ পড়লে তোমরা বের করতে পারবে। তাহলে আজকের SW থাকছে দুটো ব্ল্যাঙ্কস, নাম্বার 1, নাম্বার 2 দিয়ে লিখতে পারো। বার্ষিক পরীক্ষার প্রথম ক্লাসের জন্য অবশ্যই SW কপিতে বার্ষিক কথাটা লিখে নেবে এবং SW নাম্বার 1টাও লিখবে, আজকের তারিখ লিখবে, সাবজেক্ট লিখবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।